সম্প্রতি চীনের তিয়ানজিনে দুদিনব্যাপী এনসিউর মিটিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একে অপরের সঙ্গে হাসি মুখে হাত মেলালেন। এই হাসি নিছক সৌজন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা চড়া হারের ট্যারিফের মোকাবেলায় ভারতকে যখন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, সেই প্রেক্ষাপটে চীন মোদির এই সফর অনেকটা কৌশলগত। এই সফরের মধ্য দিয়ে মোদি অবশ্যই ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিতে চেয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক স্থাপনের একটি ইঙ্গিত। কিন্তু ইতিহাসের চোখে চীন আর ভারতের সম্পর্কের রসায়ন খুবই জটিল। ভারতের সীমান্তে চীনের অনুপ্রবেশ, এলাকা দখলের হুমকি কিংবা বিভিন্ন সময়ের সংকট এই দুই দেশকে ফেলেছে জটিল সমীকরণে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ভারতের এই নতুন বন্ধুত্বের পেছনের রহস্য এবং চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য। তারা কি সত্যিই বন্ধু নাকি আরও বড় খেলা শুরু করেছে? চলুন ঘটনার ভেতরে ঢুকি, খোঁজার চেষ্টা করি সমীকরণগুলো। 15 জুন 2020, লাদাখের গালওয়ান ভ্যালি। একদল ভারতীয় জওয়ান টহল দিচ্ছিল। হঠাৎ চীনের সেনারা ভারতীয় এলাকায় ঢুকে নির্মাণ কাজ শুরু করে। সংঘাত হয়, বন্দুকের বদলে ব্যবহৃত হয় ইট, পাথর ও কাটা তার পেঁচানোর লাঠি। সেদিন ভারতের 20 জন জওয়ান শহীদ হয়, চীনের 40 জন নিহত। যদিও চীনের সরকার সে সময় মাত্র 4 জনের কথা ঘোষণা করে। এই সংঘাতের পর ভারতে চীনের সম্পর্ক একেবারে তলানিতে নেমে আসে। দুই দেশের মধ্যে ডিরেক্ট ফ্লাইট বন্ধ, বাণিজ্য চুক্তি স্থগিত, রেয়ার অর্থ ও গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে যায়। ভারতও চীনের 50টির বেশি অ্যাপস নিষিদ্ধ করে। চীনের বিনিয়োগ স্থগিত করা হয়। সারা দেশ জুড়ে বয়কটের ডাক ওঠে সেই সময়টাতে। তবে আজ 2025 সাল, সেই চীন আবার ভারতের বন্ধু হতে চাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও ভারতের ওপর অর্থনৈতিক চাপ বিশ্ব রাজনীতির সমীকরণ পরিবর্তন করেছে। ভারতের ওপর 50% শুল্ক চাপানোর এই ঘটনা চীনের জন্য নতুন একটা সুযোগ তৈরি করেছে। এখন চীন ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে যেন ভবিষ্যতে তাইওয়ান নিয়ে চীনের পরিকল্পনায় ভারত নিরপেক্ষ থাকে। শত্রুর হাসি সবচেয়ে বিপজ্জনক হয় তখনই যখন বন্ধু দূরে সরে যায়। ভারত এই পরিবর্তনের পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নিচ্ছে তা নির্ভর করছে কূটনীতি ও অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যের উপর। দর্শক, চীনের এই বন্ধুত্বের অন্যতম একটা লক্ষ্য হলো তাইওয়ান দখল করা। 2027 থেকে 29 সালের মধ্যে বড় সড়ো হামলার সম্ভাবনাও রয়েছে। তবে তাইওয়ান দখলের আগে চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত যেন সীমান্ত সমস্যা তৈরি না করে। ভারতের নিরপেক্ষতা চীনের পরিকল্পনার জন্য অত্যন্ত লাভজনক। এছাড়া ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর কাছাকাছি, যা বিশ্বের 25 থেকে 30% বাণিজ্য বহন করে। তাইওয়ান দখলে চীন যদি ভারতকে পাশে পায়, তাহলে ভারতকে নিয়ে চিন্তার অবকাশ থাকবে না। এই ভূরাজনৈতিক খেলা চীনের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ। 2024-25 অর্থ বছরে ভারত চীনের মোট বাণিজ্য $113 বিলিয়ন। এর মধ্যে চীন বিক্রি করেছে 100 বিলিয়ন, ভারত মাত্র 13 বিলিয়ন। সম্পর্ক
স্বাভাবিক হলে ভারতের মার্কেটে চীনের পণ্য প্রবেশে আরও বেড়ে যাবে। পশ্চিমা দেশগুলো চীনের বাজার বন্ধ করেছে, আর এই শূন্যস্থান পূরণ করতে চীনের নজর ভারত ও ভারতের বৃহৎ জনসংখ্যার বাজারে। চীনের জন্য ভারতের মার্কেট হচ্ছে সম্ভাবনাময়। তবে ভারতের শিল্প স্থানীয় উৎপাদন এই অবস্থা কতটুকু প্রতিযোগিতা চালাতে পারবে সেটাই বড় চ্যালেঞ্জ। চীনের বিনিয়োগ মানে কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি হলো সফট পাওয়ার বিস্তারের হাতিয়ার। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুভি মার্কেট হিসেবে হলিউডের প্রডিউসারদের ওপর প্রভাব রাখে। ভারতের বাজারেও একই কৌশল প্রযোজ্য, মিডিয়া, এনজিও, একাডেমিক ফান্ডিং। ফলশ্রুতিতে ভারতীয় উন্নয়ন প্রকল্প যেমন সীমান্তে রাস্তা বা অবকাঠামো নির্মাণে বাধা আসতে পারে, রেয়ার আর্থের নিয়ন্ত্রণ, পরিবেশ সংক্রান্ত চাপ সব মিলিয়ে চীনের প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে ভারতের জন্য সুবিধা আছে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চীন ভারতের কাছে রেয়ার আর্থ, সস্তা সার, সস্তা প্রযুক্তি সরবরাহ করবে। অটোমোবাইল, ইলেকট্রনিক ভেহিকেল, হাইটেক ও ডিফেন্স সেক্টর উন্নতি সম্ভব। এছাড়া সম্পর্ক স্বাভাবিক থাকলে পশ্চিমাদের চাপ মোকাবেলা করা সহজ হবে। তবে এই সুবিধাগুলো সাময়িক, দীর্ঘমেয়াদে সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন ভারতীয়রা। 1950 সালে ভারত চীনকে প্রথম নন কমিউনিস্ট দেশ হিসেবে স্বীকৃতি দেয়। নেহেরুর হিন্দি চীনি ভাই ভাই স্লোগান। কিন্তু 1962 সালে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1967 সাল, 1974 সাল, 2013 সাল, 2014 সাল, 2017 সাল, 2020 সাল প্রতি বছর সুযোগ পেয়ে চীন ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে। চীনের বিরুদ্ধে পাকিস্তানকে পারমাণবিক প্রযুক্তি দেয়া, ব্রহ্মপুত্র নদে বড় বাঁধ, অপারেশন সিন্দুর সবই ভারতের জন্য চ্যালেঞ্জ। ভারতকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, তবে সতর্ক থাকতে হবে। মার্কেট অ্যাক্সেস সীমিত রাখতে হবে, নজরদারি চালাতে হবে। একদিকে চীন, অন্যদিকে আমেরিকা। ভারতের শক্তি ও স্বার্থের ভারসাম্য রক্ষা জরুরি। শত্রুর হাসি বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সেই হাসির ভেতর দিয়েই শুরু হয় নতুন বিশ্ব রাজনীতির খেলা। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীতে আবারও আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।